আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি তোমাদের শোনাব এমন এক নারীর সত্য গল্প, যিনি দুনিয়ার কোনো সৌন্দর্য, কোনো মানুষ, কোনো সম্পদ নন, কেবল আল্লাহকেই ভালোবেসেছিলেন। তার নাম হজরত রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহে। ইসলামী ইতিহাসে যাকে বলা হয় আল্লাহর প্রেমে পাগল এক নারী। হজরত রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহে জন্ম নেন ৮ম শতাব্দীতে ইরাকের বসরা শহরে এক দরিদ্র কিন্তু ধার্মিক পরিবারে। তিনি ছিলেন ৪ বোনের মধ্যে সবচেয়ে ছোট, তাই তার নাম রাখা হয় রাবেয়া, অর্থাৎ চতুর্থ। তার পিতা ছিলেন অত্যন্ত তাকুয়াবান একজন মানুষ, কিন্তু এতই দরিদ্র ছিলেন যে কখনো কখনো ঘরে তেল পর্যন্ত থাকত না বাতি জ্বালানোর জন্য। ইতিহাসবিদরা লেখেন, এক রাতে রাবেয়ার জন্মের সময় ঘরে ছিল না কোনো আলো, না খাবার, না কাপড়। তবুও তার পিতা নামাজে দাঁড়িয়ে দোয়া করছিলেন। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই কন্যা হবে আল্লাহর প্রিয় বান্দি, তার নাম যুগে যুগে উচ্চারিত হবে। সকালবেলা ঘুম থেকে উঠে পিতা কেঁদে ফেললেন। তিনি বুঝলেন আল্লাহ তার ঘরে এমন এক কন্যা দান করেছেন, যিনি দুনিয়ার নয়, আখিরাতের জন্য জন্মেছেন। শৈশব কেটেছিল কঠিন দরিদ্রতায়। এরপর এক মহামারীতে তার মা, বাবা মারা যান। ভাই বোনেরা ছড়িয়ে পড়ে, আর ছোট্ট রাবেয়া একা হয়ে যায়। একদিন রাস্তায় চলার সময় তিনি ধরা পড়েন এক দাস ব্যবসায়ীর হাতে। তাকে বিক্রি করা হয় এক ধনী ব্যক্তির ঘরে দাসী হিসাবে। কিন্তু দাসী হয়েও রাবেয়া আল্লাহর প্রেমে অবিচল ছিলেন। সারাদিন কাজ করতেন, আর রাতে সবাই ঘুমিয়ে গেলে উঠে নামাজে দাঁড়াতেন। চোখ দিয়ে ঝরত অশ্রু, মুখে উচ্চারিত হতো ভালোবাসার দোয়া। এক রাতে তার মালিক ঘুম থেকে উঠে দেখলেন রাবেয়া উঠোনে সেজদায় পড়ে কাঁদছেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে আমার প্রভু, আমি যদি তোমাকে ভয়ে থেকে ইবাদত করি তবে আমায় জাহান্নামে দিও, যদি জান্নাতের আশায় ইবাদত করি তবে সেই জান্নাত থেকেও বঞ্চিত করো না, কিন্তু যদি তোমার ভালোবাসার জন্য ইবাদত করি তবে তোমার ভালোবাসা থেকে আমায় কখনো বঞ্চিত করো না। এই দোয়া শুনে তার মালিক হতবাক হয়ে যান। সকালে এসে বললেন, রাবেয়া, তুমি আর আমার দাসী নও, তুমি আল্লাহর বান্দি, তুমি মুক্ত। সেই দিন থেকেই রাবেয়া মুক্ত নারী হয়ে যান। কিন্তু তার হৃদয় দুনিয়া থেকে সম্পূর্ণ মুক্ত আগেই ছিল। দাসত্ব থেকে মুক্তি পেয়ে রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহে বসরার উপকণ্ঠে এক ছোট কুটিরে বসবাস শুরু করেন। না কোনো ধনসম্পদ, না কোনো বিলাসিতা, শুধু একটি পুরানো পানির কলসি, একটি চটের মাদুর, আর এক সাদা সিধে জীবন। তিনি বলতেন যে আল্লাহকে পেয়েছে সে আর কিছু চায় না। দিনে রোজা রাখতেন, রাতে জিকির আর নামাজে সময় কাটাতেন। প্রতিটি নিশিত রাত ছিল কান্নায় ভেজা, আর প্রতিটি ভোরে তার ঠোঁটে থাকত আল্লাহর নাম। একদিন কেউ তাকে বলল, রাবেয়া, তুমি আল্লাহকে ভয় পাও না? তিনি মৃদুল এসে উত্তর দিলেন, আমি তাকে ভয় পাই না, আমি তাকে ভালোবাসি। যে ভালোবাসে সে প্রিয়জনকে ভয় করে না, সে কেবল হারানোর ভয় পায়। একদিন লোকেরা দেখল রাবেয়া হাতে আগুনের মশাল আর এক কলসি পানি নিয়ে যাচ্ছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, হে রাবেয়া, তুমি এ আগুন ও পানি নিয়ে কোথায় যাচ্ছ? তিনি বললেন, এই আগুন দিয়ে আমি জান্নাত পুড়িয়ে দেব, আর এই পানি দিয়ে জাহান্নাম নিভাব, যেন মানুষ ভয় বা পুরস্কারের আশায় নয়, কেবল আল্লাহর ভালোবাসার জন্যই ইবাদত করে। এই উক্তিটি ইসলামী ইতিহাসে অমর হয়ে আছে। আজও সুফি আলেমরা এই কথা উদ্ধৃত করেন। ভয় নয়, প্রেমই ইমানের আসল রূপ। জীবনের শেষ সময়ে রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহে একদম একা ছিলেন, কিন্তু কখনো একাকী নন, কারণ তার সাথে ছিলেন আল্লাহ। তার ঘরে কোনো আলো ছিল না, কিন্তু তার মুখে আল্লাহর নূর ঝলমল করত। এক রাতে তিনি কুরআন তেলাওয়াত করছিলেন। কিছু সময় পর চোখ বন্ধ করে বললেন, হে প্রভু, এখন আর তোমার সাক্ষাৎ ছাড়া কিছু চাই না। সেই কথার পরই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার মুখে ছিল এক শান্ত হাসি, যেন কোনো প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
তিনি 801 খ্রিস্টাব্দে বা হিজরি 185 সালে ইন্তেকাল করেন। তার মাজার আজও ইরাকের বসরায় অবস্থিত। দূর দূরান্ত থেকে মানুষ সেখানে যায় আল্লাহর প্রতি ভালোবাসা শেখার জন্য। হজরত রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহে আমাদের শিখিয়েছেন আল্লাহর ইবাদত কেবল ভয় বা পুরস্কারের জন্য নয়, বরং ভালোবাসার জন্য। যখন আমরা নামাজ পড়ি, যখন আমরা দোয়া করি, তখন যদি মনে করি আমি আমার প্রিয় আল্লাহর সঙ্গে কথা বলছি, তখন ইবাদত বদলে যায় প্রেমে। তিনি প্রমাণ করে গেছেন যে আল্লাহকে ভালোবাসে তার কাছে দুনিয়ার দুঃখ মিষ্টি। আল্লাহ আমাদেরও সেই প্রেম দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এ ছিল হজরত রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহের সত্য জীবনী থেকে একটি অনুপ্রেরণামূলক গল্প। যদি এটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই বার্তাটি অন্যের হৃদয়েও পৌঁছে দাও। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফিজ।